এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব বেশি ভালো আছেন। আমি যেদিন ভিডিওটা শুরু করছিলাম সেদিন ছিল চাঁদ রাত, অর্থাৎ ঈদের আগের দিন। আমি যদিও সবসময় ব্লগ বা ভিডিও দিতে খুব বেশি লেট করি, তাই এই ভিডিওটা আপনারা ঈদের পর দেখতে পাচ্ছেন। যাই হোক, সেদিন কিন্তু ওয়েদারটা মারাত্মক সুন্দর ছিল, যেমন ছিল বাতাস তেমনি একটা শীতল একটা আবহাওয়া যেটাকে বলে আর কি। অ্যান্ড দেন বিকেলবেলা হচ্ছে সন্ধ্যার পরে আর কি আমরা ইফতারটা শেষ করে আমি একা একা যেহেতু বাসায় আমি আর আমার হাজব্যান্ড, সো একাই আমরা ছোটোখাটো একটা মেহেদির পার্টির মতো করলাম আর কি। জাস্ট নিজেকে নিজে একটু হ্যাপি করা, যদিও বাসায় তেমন একটা মানুষ সেদিন ছিল না, সবাই যার যার মতো একটু ব্যস্ত ছিল, হয়তো অনেক মানুষ থাকলে একটু সুন্দর করে হতো। সো আমি একা যেহেতু ছিলাম, তারপর নিজেকে হ্যাপি করার জন্য একটা ছোটোখাটো চেষ্টা। মেহেদি দেওয়া শেষ করে এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে, অর্থাৎ ঈদের দিন। তো সবাইকে বলছি ঈদ মোবারক। অ্যান্ড সকাল সকালে আমি হচ্ছে আগে নবাবী সেমাই রান্না করব, দেন হচ্ছে যে লম্বা জর্দা সেমাই যেটাকে বলে আর কি সেটা রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি চিনি আর গুঁড়া দুধ দিয়ে এই লাচ্ছা সেমাইটাকে ভেজে নিয়েছি, ঘিয়ের মধ্যে ভেজেছি। অ্যান্ড দেন হচ্ছে আমি যেই পাতিলটা বা যেই প্লেটটার মধ্যে সার্ভ করব সেটাই একবারে হচ্ছে সেটার মধ্যে ঢেলে নিয়েছিলাম। অ্যান্ড এক কোট দেওয়ার পরে সেমাই দেওয়ার পরে হচ্ছে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে একটা লেয়ার দিচ্ছিলাম। কনডেন্স মিল্কের এই লেয়ারের জন্য কিন্তু নবাবী সেমাইটা খেতে আরও বেশি মজা হয়, আমি এই লেয়ারটা দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেভাবে হচ্ছে দুধটাকে ঘন করে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা এসেন্স এবং হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে আমি এই গ্রেভিটা বানিয়ে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে সেমাইয়ের উপরে ভালো করে স্প্রেড করে নিয়েছিলাম, চারোপাশ সমান করে নিয়েছিলাম। অ্যান্ড দেন উপরে আমি আরেকটা লেয়ার দিচ্ছি। এই লেয়ারে আপনি চাইলে হচ্ছে কিছুটা ফুড কালার দিয়ে একটু কালারফুল করতে পারেন, বাট আমার মনে হয়েছে দরকার নেই শুধু শুধু ফুড কালারের। নর্মালি এটা খেতে অনেক ভালো লাগে, ফুড কালার তো কিছুই না, জাস্ট হচ্ছে দেখতে একটু সুন্দর লাগে। অ্যান্ড দেন উপরে হচ্ছে আমি কিচমিচ আর 2-3 ধরনের বাদাম, কাজু, পেস্তা আর হচ্ছে এগুলো দিয়ে আমি হচ্ছে এভাবে উপরে ছিটিয়ে দিয়েছি। আমার একটাতে হচ্ছিল না, তাই 2টা বাটিতে নিয়েছি। আর উপরে আবার আমি একটু কনডেন্স মিল্কের একটা লেয়ার দিচ্ছিলাম। এটা যখন এখন আমি ফ্রিজে রেখে দেবো, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে এটা আরও বেশি মজা লাগে। দেন আমি হচ্ছে আবার আরেকটা পাত্রে জর্দা সেমাই রান্না করার জন্য বের করে নিয়েছি, জর্দা সেমাইটা একটা পাত্রে তেলে নিয়েছি। অ্যান্ড দেন আরেকটা পাত্রে হচ্ছে ঘি দিয়ে একটু ভেজে নেব। অ্যান্ড দেন তেমন কিছুই না, জর্দা সেমাই রান্না করা একবারে সিম্পল। ওইটার সাথে হচ্ছে আমি হচ্ছে দুধ, গুঁড়া দুধ আর হচ্ছে চিনি, কনডেন্স মিল্ক করে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাইলে এখানে আপনারা অল্প একটু পানি ইউজ করতে পারেন, বাট আমি এখানে পানি ইউজ করিনি, আমি এখানে আরেকটু লিকুইড দুধ অ্যাড করেছি জাস্ট এটা সিদ্ধ হওয়ার জন্য। অ্যান্ড দেন সিদ্ধ হয়ে আসলে আমি এখানে হচ্ছে কিশমিশ আর বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনা বা হচ্ছে একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করেছি, পানিগুলো চলে যাওয়ার জন্য। অ্যান্ড দেন রেডি হয়ে গেছে। দেন হচ্ছে ঈদের দিনের মেন রান্না, আমি এখানে তেহেরি রান্না করছিলাম, আর তেহেরির জন্য আমি এখানে মাংস কষিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি এখানে ঈদের একটু ছোটোখাটো ফটোশ্যুটের চেষ্টা করছিলাম নতুন টাকা দিয়ে। অ্যান্ড দেন বিকেলে চলে আসছি আমার মায়ের বাসায়, যেটা আপনাদের খুব বেশি ফেভারিট পার্ট। আমার মায়ের বাসায় আসলে এই ভিডিওগুলো আপনারা দেখতে খুব বেশি পছন্দ করেন। যাই হোক, 2 বোন এখানে দুষ্টামি করছিলাম, 2জনে মেহেদি দিয়েছি, সেই হাত দেখাচ্ছিলাম। অ্যান্ড দেন আমার ভাই এখানে ফুচকার আয়োজন করেছে আমাদের জন্য। ফুচকার এই টকটা যে ভাই সেদিন কী মজা হয়েছে বলার বাইরে। সো এসেই আমি আগে ফুচকা খেয়ে নিয়েছিলাম, যদিও আজকে খুব বেশি হ্যাভি খাবার দাবার হয়েছে, ফুচকা খেতে একটু মন চাচ্ছিল না, কিন্তু এই ফুচকা দেখলে কি কেউ নেই কি না খেয়ে খেতে পারে। আর বিশেষ করে এটা টকটা এত মজা হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। আর অনেক স্পাইসি ছিল, অনেক ঝাল, দেখতেই পাচ্ছেন মরিচ। যাই হোক, সব মিলিয়ে দিনটা অনেক মজার কেটেছে। আর আম্মুর পাশে আসার পরে এখানে অনেক রিলেটিভদের সাথে দেখা হয়েছে, খালা মামা সবাই এসেছিলো, সবার মোটামুটি একটা গেট টুগেদার ছিল ঈদের দিনের, আম্মুর বাসায় দাওয়াত ছিল। সো সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটছে। বলতে গেলে অনেক দিন পরে এরকম একটা ঈদ কাটিয়েছি, যে ঈদে হচ্ছে বলতে গেলেন বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 বাড়ি মিলিয়ে ঝিলিয়ে খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব মজার একটা ঈদ গেল। দেন রাতে খাওয়ার দাওয়া ছিল, খুব হ্যাপি খাবার দাবারই ছিল। তারপরে তো এইভাবে আমার ঈদটা এন্ডিং হলো। সো